ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সবাই মিলে বলুন, কোন যুদ্ধ? বদর। এই বদরের যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেতেন, আমরা কি এই সুন্দর পরিবেশ পেতাম? না। ওই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যেত, ইসলাম এ পর্যন্ত আসতো না, দিন আমরা পেতাম না, মাহফিলে ওয়াজ আমরা পেতাম না, বিশ্ব নবীর রক্ত ঝরানো ইসলাম। 13 বছর নবীকে মক্কার মাটিতে মার খেতে হলো, উহুদের ময়দানে বিশ্ব নবীর দান শহীদ হলো, তায়েফের মাটিতে বিশ্ব নবীর সবচেয়ে বেশি শরীরের রক্ত দিতে হলো, হাজার হাজার সাহাবীর স্ত্রী বিধবা হলো, সন্তান এতিম হলো। তারপরে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, মাহফিলে ওয়াজ পেয়েছি। কিন্তু দুঃখ, আফসোস, আমার কথাগুলোকে যেন আপনারা অন্যভাবে নেবেন না। এক শ্রেণীর মানুষের এই মাহফিলের প্রতি একটা অনীহা ভাব এসে গেছে। মানুষ এখন আসতে চায় না মাহফিলে, মানুষ এখন বসতে চায় না মাহফিলে। অথচ আমাদেরকে জানার দরকার ছিল, এই জায়গাটা জীবন পরিবর্তন হওয়ার জায়গা, এই জায়গাটা জীবন সংশোধন হওয়ার জায়গা, এবং এই জায়গাটা হচ্ছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা, যেটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। একটু বলুন সুবহানাল্লাহ। যেখানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়তের আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে যায়। একটু বলুন না সুবহানাল্লাহ। এখানে শুধু আমরা মানুষ বসে নেই। আপনারা কি মনে করছেন আমরা শুধু এখানে মানুষ বসে আছি? সেই চোখ তো আমাদের নেই। এখানে আল্লাহ পাকের অগণিত রহমতের ফেরেশতারা অবস্থান করছে এখানে। সুবহানাল্লাহ বলুন। অগণিত রহমতের ফেরেশতা, এত পরিমাণে ফেরেশতা হাজির হয়, সেই ফেরেশতারা জায়গা পান না। এত পরিমাণে রহমতের ফেরেশতা এই সমস্ত পরিবেশে হাজির হয়। এবং আরো জেনে রাখুন, এই রকম পরিবেশে স্বয়ং বিশ্ব নবীর আগমন ঘটে থাকে। একটু সুবহানাল্লাহ বলুন। প্রত্যেকটা মাহফিলে নবীর উপস্থিত হওয়াটা জরুরি নয়, তবে অনেক মাহফিলে বিশ্ব নবীর আগমন বলুন ঘটে থাকে। পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাহফিলে স্বয়ং আল্লাহর নবী হাজির থাকতেন। একটু বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আজকের অধিকাংশ মাহফিলের ঐতিহ্যগুলো নষ্ট হচ্ছে বাজারের কারণে। মেয়ে ছেলে, বেটা ছেলে, নিকৃষ্ট জায়গাকে আমরা পছন্দ করলাম, আর রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান, আমরা সেটাকে পরিত্যাগ করলাম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, পাওয়া জিনিসের মূল্য থাকে না। আমরা ঈমান পেয়েছি, আমরা ঈমান কি পেয়েছি, আর সাহাবীরা ঈমান এনেছিলেন। সাহাবীরা কি ঈমান এনেছিলেন, আর আমরা ঈমান বাপ সূত্রে পেয়েছি, দাদু সূত্রে পেয়েছি।
আই কার্ড সূত্রে পেয়েছি, আধার কার্ড সূত্রে। আবু জাহাল এই ইসলামকে ধ্বংস করার জন্য সেই নবীর জমানা থেকে আজও পর্যন্ত বিশাল একটা দল, তারা কিন্তু চক্রান্ত করেই যাচ্ছে। ইসলামকে কি করবে? তারা বিনষ্ট করবে, ইসলামকে ক্ষতি করবে, ইসলামকে ধূলিসাৎ করে দেবে। কিন্তু আজও পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত কেউ ইসলামকে বিনষ্ট করতে পারবে না। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন না। কেন পারবে না? তাম পৃথিবীর জমিনে, সাবিল ভাই সম্ভবত মনে হচ্ছে হুজুর এসছেন, তাই না? ওর একটা গাড়ি দেখলাম। হ্যাঁ, এ বাবা হুজুর এসছে। সকলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আমি যে কথা বলছিলাম, আমি কি বলছিলাম? ইসলামকে কেউ বিনষ্ট করতে, ইসলামের শুরু থেকে আজও পর্যন্ত কেউ পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ পৃথিবীর জমিনে যত ধর্ম, আল্লাহ পাকের কাছে একটি ধর্ম হচ্ছে মনোনীত, একটি ধর্ম হচ্ছে পছন্দের ধর্ম। সেই ধর্মের নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু সুবহানাল্লাহ বলুন। এই ইসলামকে বিনষ্ট করার জন্য যারা ফু দিয়ে ইসলামের আলোকে নেভানোর চেষ্টা করেছিল, যুগে যুগে যারা ফু দিয়ে ইসলামের আলোকে নেভানোর চেষ্টা করেছিল, বরং তাদের সেই হাওয়াতে ইসলামের আলোকে আল্লাহ আরো বেশি প্রস্ফুটিত করে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। এবং যারা এই পৃথিবীর জমিনে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছিল, আল্লাহ তাদের ঘরেই আল্লাহ সুকৌশলে, তাদের ঘরেই আল্লাহ ইসলামের বাতিকে জ্বালিয়ে দিয়েছিলেন। একটু মহব্বতে বলুন। আবু জাহাল, আপনারা নিশ্চয়ই ওয়াজ নসিহতের মাধ্যমে শুনেছেন এই আবু জাহাল নবীর সম্পর্কে কি হয়। একটু বলুন বলুন। চাচা শুনেছি না? চাচা এবং ভাইপোর সম্পর্কটা কাছের না দূরের? কাছের। একটা কথা বলছি, আপন ব্যক্তি যতটা ক্ষতি করতে পারে, দূরের মানুষ অতটা ক্ষতি সাধন করতে পারে না। কাছের মানুষ সবচেয়ে বেশি কি করে বাবা? সবচেয়ে বেশি ক্ষতি করে কাছের মানুষ, আপন মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ। আবু জাহল বদরের ময়দানে 1000 বাহিনী নিয়ে নামলো। আবু জাহল 1000 সশস্ত্র বাহিনী নিয়ে বদরের ময়দানে আবু জাহল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। হুঙ্কার দিচ্ছে বদরের ময়দানে, দিন মিটিয়ে দেব, ইসলামকে মিটিয়ে দেব, মদিনা উড়িয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব। আমার দিকে তাকান। আল্লাহর নবী তার জীবনে টোটাল নসিহত করেছিলেন কত বছর বলুন? মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর, 13 10 23 বছর। 23 বছর তিনি নসিহত করলেন।
সব মানুষ কি নবীর ডাকে সাড়া দিয়েছিল? না। আপনাদেরকে একটা কথা বলি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যত যুদ্ধ সংগঠিত হয়েছিল, বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, হুনায়নের যুদ্ধ, আপনার খন্দকের যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, কোন যুদ্ধে মুসলমানরা কাফেরদেরকে আগে আঘাত করেনি। কাফেররা আগে আঘাত করেছে, মুসলমানরা সেই আঘাতকে প্রতিহত করতে গিয়ে, আত্মরক্ষা করতে গিয়ে সামনের মাথায় যে কটা এসছে, বলেন না, কথা বলেন না, সাহাবীরা জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। কোন যুদ্ধে সাহাবীরা আগে কোন কাফেরকে আঘাত, বলুন বলুন, করেননি। ওই বদরের ময়দানে আবু জাহল যখন মদিনা উড়িয়ে দেব, দিন মিটিয়ে দেব, মুহাম্মদকে মিটিয়ে দেব, আল্লাহ আমার হাবিবকে ডাকলেন, ও আমার হাবিবে পিয়ারা, বদরের ময়দানে আসতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু আওয়াজ বাড়ান। আচ্ছা, এই যে আল্লাহ রাসূল যে বদরের ময়দানে আবু জাহালের মোকাবেলা করতে আসবেন, উনি কি একা আসবেন? মাত্র ওনার সঙ্গী 313। সবাই মিলে বলুন কত? 313। কিন্তু অবস্থাটা দেখুন, এই 313 সবে মাত্র মক্কা থেকে মদিনাতে হিজরত করে এসেছেন, সবে মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, মানে তাদের ঈমানের বয়সটা খুব বেশি দিন না, সবে মাত্র ঈমান এনেছেন। আর তানারা মক্কা থেকে বাপ হারা, মা হারা, বিবি হারা, সন্তান হারা, ঘর হারা, ভিটে হারা, তারা মানসিক দিক দিয়ে সব দুর্বল। সাহাবীরা মানসিক দিক দিয়ে কি খুব দুর্বল, সবে মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন, এখনো তাদের গায়ে রক্ত। আল্লাহর নবী খুব দুশ্চিন্তার ভিতরে পড়ে গেলেন, আমি এখন এদেরকে কি করে বলি যে আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দিন বাঁচাতে হবে। ওরা যদি আমাকে রেখে চলে যায়, ওরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, ইসলাম তো এ পর্যন্ত কবর হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? ওরা যদি পালিয়ে যায়, ওরা যদি চলে যায়, ইসলাম তো এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আবার বিশ্বনবী চিন্তা করছেন, ওরা যদি আমাকে মুসা নবীর উম্মতের মতো বলে যে তুমি আর তোমার আল্লাহ আর জিবরাইল যুদ্ধ করো, আমরা বসে থাকলাম। মুসা আলাইহিস সালামের উম্মতরা, আপনার মুসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ, তোমার জিবরাইল গিয়ে যুদ্ধ করো, আমরা বসে থাকলাম। আল্লাহ নবী দুশ্চিন্তায় পড়ে গেলেন, এরা যদি আমাকে মুসা নবীর উম্মতের মতো বলে, ইসলাম তো এ পর্যন্ত শেষ হয়ে যাবে, কবর হয়ে যাবে। এরপরেও আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, কিছু করার নেই। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, আচ্ছা বাবা, আমাদের নবী ভালোবাসা আর সাহাবীদের নবী ভালোবাসা, দুটো ভালোবাসা কি এক? আরে আপনারা কথা বলেন না কেন? আমাদের নবী ভালোবাসা আর সাহাবীদের নবী ভালোবাসা নিশ্চিত দুটো ভালোবাসা, আসমান জমিন পার্থক্য।
নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলুন। হাজী সাহেব স্টেজে আসেন। না 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 না, নিচে না, স্টেজে আসেন, স্টেজে আসেন। হ্যাঁ, সাহাবী কি জবাব দিলেন? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, কিছুই আমার নেই, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলা যাবে সুবহানাল্লাহ? আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। সেই সেই সাহাবীদেরকে নবী ডাকলেন। আল্লাহ নবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমার সঙ্গে বদরের ময়দানে যেতে হবে, আবু জাহালের মোকাবেলা করতে হবে, লড়াই করতে হবে, দিন বাঁচাতে হবে, ইসলাম বাঁচাতে হবে। এ ব্যাপারে তোমাদের মতামত কি? তোমরা তোমাদের মতামতটা তোমাদের নবীকে জানিয়ে দাও। এ ব্যাপারে তোমাদের চিন্তা ভাবনা কি? তোমাদের চিন্তা ভাবনাটা তোমরা তোমাদের নবীকে জানিয়ে দাও। ওই সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। একটু মহব্বতে বলেন না। আল্লাহ নবী নূরের চেহারা দিয়ে একটা হাসির ঝলক ফুটে উঠলো। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী তো টেনশন করছিলেন যে এরা যদি আমাকে দেখে, বলুন বলুন, পালিয়ে যায়। এ তো সবে মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছে, আমি কি করে বলি এখন ওদেরকে? কিন্তু রাসূলুল্লাহ তানার কথাটা বললেন, সাহাবীরা জবাব দিলেন, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডায়ে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আমরা আপনার সঙ্গী হয়ে থাকব। আর একটু জোরে বলা যায়? আল্লাহ নবী সাহাবীদের সাথে করে নিয়ে বদরের ময়দানে রওনা হলেন। বদরের ময়দানে গিয়ে সাহাবীরা তাবু গাড়লেন। আল্লাহ নবী সাহাবীরা তাবু গাড়লেন। ওই তাবুর ভিতর থেকে একটা তাবুর ভিতরে আল্লাহ নবী প্রবেশ করলেন। আল্লাহ নবী একটি তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে কাঁদছেন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে আল্লাহ পাক, তাহলে এই বদরের ময়দানে আসমান থেকে তুমি আমাদের উপরে সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আল্লাহ এই বদরের ময়দানে তুমি আমাদেরকে শহীদ করে দাও। বদরের ময়দানে সিজদায় পড়ে রাসূলুল্লাহ কাঁদছেন, আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীনকে বাঁচিয়ে রাখবে, ইসলামকে বাঁচিয়ে রাখবে।
আল্লাহ তুমি বদরের ময়দানে মুসলমানদের উপরে আসমান থেকে কি করো? বলুন বলুন, সাহায্য করো। আর তুমি যদি চাও তোমার দ্বীনকে মিটিয়ে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, আল্লাহ তুমি বদরের ময়দানে আমাদেরকে শহীদ করে দাও। তবে আল্লাহ এই বদরের ময়দানে মুসলমানরা যদি হেরে যায়, তামাম পৃথিবীর জমিনে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। তামাম পৃথিবীর জমিনে তোমাকে রব বলে ডাকার মতো কেউ থাকবে না। কাঁদছেন আল্লাহর নবী। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমার দিকে তাকান, আল্লাহ রাসূল দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বদরের ময়দানে এত কেঁদেছিলেন, বদরের ময়দানে এত কেঁদেছিলেন, অন্য কোন দিন রাসূলুল্লাহ এত কান্না কাঁদেননি। সেজদায় পড়ে কাঁদছেন। কি বাঁচানোর জন্য? বলুন সবাই মিলে বলুন, দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য সেজদায় পড়ে কাঁদছেন। একটা তাঁবুর ভিতরে নিরালা নির্জনে একা আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী যে তাঁবুর ভিতরে আল্লাহর জমিনে সিজদায় পড়ে কাঁদছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে ওই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। ওই তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাত মোবারকটাকে চেপে ধরে বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারি না। কিন্তু না না, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। একটু বলা যাবে আল্লাহু আকবার? আচ্ছা আমরা কি সংখ্যায় কম বলে কি চাচা ঘাবড়াবো নাকি? জোরে বলি আল্লাহু আকবার। না হয়নি, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল যে তাঁবুর ভিতরে প্রবেশ করে তিনি কাঁদছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে আল্লাহর নবীর হাতটাকে চেপে ধরলেন, হাত মোবারক ধরে বললেন, হুজুর যথেষ্ট হয়েছে, আপনি আর কাঁদবেন না, আমি আবু বকর আপনার চোখের পানি সহ্য করতে পারছি না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলছেন না। আচ্ছা নবী যে বদরের ময়দানে তাঁবুর ভিতরে সিজদায় পড়ে কাঁদছেন, এই ছবিটা, নকশাটা, চিত্রটা আল্লাহ দেখছেন না দেখেন না? যে পৃথিবীর সব মানুষ নবীর চোখের পানি সহ্য করতে পারলেও আল্লাহ তার হাবিবের চোখের পানি সহ্য করতে, বলুন বলুন, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ যত পয়গম্বর পাঠিয়েছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, মুসা নবী ওই কাজে রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, নবী ইব্রাহিম ওই কাজে রাজি। ঈসা আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি, ঈসা আলাইহিস সালাম ওই কাজে রাজি। দাউদ আলাইহিস সালাম আল্লাহ যে কাজে রাজি, দাউদ আলাইহিস সালাম ওই কাজে রাজি। কিন্তু না না, আমাদের নবী যে কাজে রাজি, স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। আমরা তো বক্তা মানুষ, একটা কথা বললে আল্লাহ আর একটা কথা আল্লাহ আমাদের স্মৃতিতে এনে দেন। চট করে একটা কথা জিজ্ঞাসা করি, বলুন তো আমাদের কেবলা, সর্বপ্রথম কেবলা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দাস। কোথায় সেটা? জেরুজালেম। এখন সেটা কাদের দখলে বলুন তো? শয়তানদের দখলে। ও মুরব্বীরা, এখন শয়তানদের দখলে।
আল্লাহ নবী ওই বাইতুল মুকাদ্দাসের দিকে 16 থেকে 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন। কতদিন বললাম? একটু কথা বলেন না। 16 থেকে 17 মাস আল্লামা হুজুর লিখেছেন। হ্যাঁ, কিন্তু নবী ওই দিকে ফিরে নামাজ পড়েন ঠিকই, কিন্তু আল্লাহ নবী হাঁটেন, চলেন, বারবার আসমানের দিকে ফিরে ফিরে তাকান। নবীর মনে মনে হয়, আল্লাহ, বাইতুল মুকাদ্দাসটা আমার জন্য কেবলা না হয়ে কাবা শরীফটা যদি আমার জন্য কেবলা হতো, আমি মনের দিক দিয়ে খুব খুব তৃপ্তি পেতাম, আমি খুব আনন্দিত হতাম, আমি খুব খুশি হতাম। যদি তুমি বাইতুল মুকাদ্দাসটা কেবলা না করে কাবাটা যদি আমার জন্য কি করতে, কেবলা করতে। অন্তরের খবর কে রাখে? ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী জোহরের 4 রাকাত নামাজের নিয়াত করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এই জায়গাটায় একটুখানি ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলেছেন আসরের 4 রাকাত ফরজ নামাজ, কেউ বলেছেন জোহরের 4 রাকাত ফরজ নামাজ। অধিকাংশ ওলামারা জোহরের নামাজের উপরে মত বেশি আপনার সমর্থন দিয়েছেন। আল্লাহ নবী 4 রাকাত জোহরের নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ নবী নিয়াত করে নামাজ পড়তেন। ওই নামাজের ভিতরে আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ কোরআন নাজিল করলেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুবাল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে কোরআন নাজিল করে বললেন, ও জিবরাইল, আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু আমার নবী বারে বারে আসমানের দিকে ফিরে ফিরে চায়। আমার নবীর মনে মনে হয় বাইতুল মুকাদ্দাসটা কেবলা না হয়ে কাবা শরীফটা কেবলা হলে আমার হাবিব খুশি হন, আমার হাবিব সন্তুষ্ট হন। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিব যে কাজে রাজি, আমি আল্লাহ ওই কাজে রাজি। আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য আমি কাবা শরীফটাকে আজকে থেকে কিবলা বানিয়ে দিলাম। আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আর নামাজের ভিতরে কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, ওই নামাজের ভিতরেই রাসূলুল্লাহ চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয়, এ আমার সব আল্লাহ পাকের হাজী বান্দারা সেই মসজিদে নামাজ পড়েছেন। ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। কি নাম বলেছি বাবা? মসজিদে কিবলাতাইন। নবী যে কাজে রাজি, বলুন বলুন কে রাজি? আরো জোরে বলুন কে রাজি? বদরের ময়দানে নবী সেজদায় পড়ে কাঁদছেন। ছবিটা, নকশাটা কে দেখছেন? আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল বদরের ময়দানে চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কানতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কানতে নিষেধ করে দাও। জিবরাইল আমার হাবিবকে সিজদা থেকে মাথা তুলতে বলো, আর আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক বদরের ময়দানে আমার হাবিবকে একা ছেড়ে দিই না, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। জোরে বলতে পারলেন না? জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও আমি আল্লাহ পাক বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমার হাবিবের হাতে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। তবে এই মাহফিলে ওয়াজ পেয়েছি,
আজকে তো বাজারে গিয়ে সব গুতুগুতি করতেছো। কোথা থেকে পেলাম এই মাহফিল? অধিকাংশ মাহফিল গুলো সব নষ্ট হয়ে গেল। আপনাদের আব্বা আমার দোয়া, আপনাদের দোয়া, আমার আত্মবিশ্বাস, আপনারা আমার জন্য দোয়া করেন। প্রত্যেক রাতে আল্লাহ আমাকে এক এক জায়গায় নিয়ে যায়। মন চায় যে আজকের মাহফিলে যাব না, একটু বাড়ি থাকবো, হয় না। নিশ্চয়ই আপনারা দোয়া করেন। আমি তো কিছু জানি না, আমি নাদান। ইজ্জতের মালিক কে? সবাই মিলে বলেন না, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আব্বা আম্মার দোয়া, আমার মুজাদ্দিদের জামানের দোয়া, 5 হুজুরের দোয়া, আল্লামা হুজুরের দোয়া। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হুজুর আপনি কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ বদরের ময়দানে আপনাকে একা ছেড়ে দেন না, বরং আল্লাহ আপনার সঙ্গেই আছেন। এবং আল্লাহ পাক আমাকে দিয়ে জানিয়ে দিয়েছেন, বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আল্লাহ আপনার হাতেই তুলে দিয়েছেন। একটু মহব্বতে বলেন না। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, ওহির বাণীটা পেয়ে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। সিজদা থেকে মাথা তুলেছেন ঠিকই, কিন্তু ওই বদরের ময়দানে তাঁবুর ভিতরে এত কেঁদেছিলেন, চোখের পানিতে সিজদার জায়গার ধুলি বালু ভিজে আল্লাহ নবীর চেহারাতে জমাট বেঁধে গেছিল, এত কেঁদেছিলেন। বদরের ময়দানে ওই তাঁবুর ভিতরে সিজদার জায়গার ধুলি বালু আল্লাহর নবীর চোখের পানিতে চেহারাতে জমাট বেঁধে গেল। দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য নবী কাঁদছেন। দিনকে বাঁচানোর জন্য। দুঃখ আফসোস, এখানে তো দিনের কথা হবে, সরাসরিয়তের কথা হবে, ইসলামের কথা হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। মানুষ আসতে চায় না। এই জাত ধ্বংস হবে না তো কোন জাত ধ্বংস হবে? এই জাত মরবে না তো কোন জাত মরবে? আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। একটু বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলেছেন ঠিকই, কিন্তু মেজাজটা খুব জালালি মেজাজ। জালালি মেজাজ মানে খুব রাগান্বিত। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী সিজদা থেকে মাথা তুলে বদরের ময়দান থেকে এক মুষ্ঠ বালু নিলেন, নিয়ে একটা দোয়া পড়লেন, পড়ে 1000 কাফেরের দিকে নিক্ষেপ করলেন। হাদিস শরীফে এসেছে, বদরের ময়দানের আসমান থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রথম সাহায্য বিশ্ব নবীর হাতের ওই এক মুষ্ঠ বালু আল্লাহ 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে পৌঁছে দিয়েছিলেন। যদি বলতে পারলেন না, এক মুষ্ঠ বালু নিক্ষেপ করেছেন এবং বললেন, অচিরাত এই দলটি ধ্বংস হবে। 1000 কাফেরের চোখের ভিতরে এবং কানের ভিতরে আল্লাহ ওই বালু পৌঁছে দিয়েছিলেন। আরো জোরে বলুন। এটি হচ্ছে বদরের ময়দানে আসমান থেকে মুসলমানদের উপরে সর্বপ্রথম কি সাহায্য। 2 নাম্বার সাহায্য, ওই বদরের ময়দানে আল্লাহ পাক মুসলমানদের সাহায্য করার জন্য ওই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতা নাজিল করেছিলেন। জোরে বলতে পারলেন না? ক হাজার? 5000। কিসের জন্য?
দিন বাঁচানোর জন্য, ইসলাম বাঁচানোর জন্য। স্বাভাবিকভাবে পাহাড়গুলো কিসের হয় বলুন বলুন? পাথরের হয়। কিন্তু এই 5000 ফেরেশতা যে পাহাড়ের উপরে নাজিল হয়েছিল, ওই পাহাড়টা ছিল বালুর পাহাড়। কিসের পাহাড়? টোটালটা বালুর পাহাড়। আল্লাহ আমাকে চামড়া চোখে দেখিয়েছেন, আল্লাহ আমাকে বদর সফর করিয়েছেন। সঙ্গে আমার স্ত্রী ছিল, আমার ছেলে ছিল, মেয়ে ছিল। ওদেরকে বললাম নয়ন ভরে দেখে নে, আর পাবিনি। তাকাও, এই সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা জিন্দাবাদ, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আশেপাশে যারা আছেন সব মাহফিলের ভিতরে চলে আসুন। ভাই এতক্ষণ পর্যন্ত জানার আশায় আমরা বসে আছি। সে আকাঙ্ক্ষিত বক্তা আমাদের কাছে তশরিফ এনেছেন সুদূর সেই ফুরফুরা শরীফ থেকে।